الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যিনি আল্লাহ অত্যন্ত ভালোবেসে মহব্বত করে আমাদেরকে এই পর্যন্ত হায়াতের মধ্যে বারাকা দান করছেন। আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরগুজার হই, সবাই বলি আলহামদুলিল্লাহ। আর পবিত্র জুমার নামাজের জন্য আমাদেরকে মনোনীত করছেন, নির্ধারিত করছেন, এই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। আমরা পৃথিবীতে এসেছি, একদিন পৃথিবীতে থাকবো না। আমরা এসেছি আল্লাহ তাআলা পাঠাইছেন, আল্লাহ তাআলার নির্দেশে আইছি। আল্লাহ তাআলা পাঠাইছেন বিদায় আমরা আসতে পেরেছি। তো আল্লাহ তাআলা পাঠাইছেন একটা মিল্লাতের উপরে, একটা সিস্টেমের উপরে পাঠাইছেন, এমনি পাঠাইন না। আল্লাহ তাআলা নিজেই বলছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথা, আমি কি তোমাদেরকে এমনি পাঠাইছি? না। আল্লাহ আরো বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি তোমাদেরকে শুধুমাত্র ইবাদত করার জন্য পাঠাইছি। ইবাদতের জন্য আল্লাহ তাআলা পাঠাইছেন। ইবাদতটা হতে হবে নিখাত। ইবাদত একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। এজন্য আমরা নামাজ পড়ি কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ তাআলা নিজেই বলছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আমি গুরুত্বপূর্ণ সূরার গুরুত্বপূর্ণ আয়াত পড়ছি আপনাদের সামনে। গুরুত্বপূর্ণ সূরার গুরুত্বপূর্ণ আয়াত। গুরুত্বপূর্ণ সূরা হইল সূরা কাহফ, যার অবস্থান 15 এবং 16। আর আমি যে আয়াত পড়ছি সূরা কাহফের সর্বশেষ আয়াত, 16 পারা। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, এটি হচ্ছে মানব জাতির ক্যাটালগ, কিভাবে মানুষ চলবে সে ক্যাটালগ হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। সেই কোরআন শরীফের সর্বশেষ, কোরআন শরীফের এই সূরা কাহফের সর্বশেষ আয়াতে আল্লাহ বলছেন, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, কেউ যদি, কোনো ব্যক্তি যদি, মহিলা হোক পুরুষ হোক, সে যদি রবের সাক্ষাৎ কামনা করে, সে যদি রবের সাক্ষাৎ যদি লাভ করতে চায়, ফালইআমাল আমালান সালিহা, সে যেন এমন আমল করে যে আমলটা নেক আমল হয়। সুবহানাল্লাহ বলবেন, নেক আমল হয়। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং তার রবের ইবাদতে যেন কাউকে শরীক না করে। দেখেন, ইহুদিরাও ইবাদত করে, খ্রিস্টানরাও ইবাদত করে,
হিন্দুরাও ইবাদত করে, কিন্তু ইবাদতটা আল্লাহর জন্য করে না। ইহুদিরা ইবাদত করে আল্লাহ তাআলাকে শরীক নিয়ে ইবাদত করে। হয় আল্লাহ তাআলা তো আছেনই, এর সাথে হযরত উযাইর আলাইহিস সালাম এক নবী ছিলেন, উনি হলেন আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ বলবেন না? যে আল্লাহর কোনো পুত্র আছে? আল্লাহ কি কারো কাছ থেকে জন্ম নিছেন? না। পবিত্র কোরআন শরীফের সূরা ইখলাসে আল্লাহ তাআলার পরিচয় পূর্ণাঙ্গ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, কুল হে রাসূল আপনি বলেন, হু আল্লাহ, তিনি আল্লাহ, আহাদ একক। আহাদ শব্দের অর্থ এমন একক যে এককের দ্বিতীয় নাই। ওয়াহিদ তানিয়া, ওয়াহিদ এর ধরে দ্বিতীয় আছে, মানে এক দুই আছে, কিন্তু একক আহাদ এমন একক যে এককের কোনো দ্বিতীয় নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহর কোনো দ্বিতীয় নেই। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, তিনি তাম দুনিয়ার সব কিছু থেকে পবিত্র, অর্থাৎ কোনো জিনিসের প্রতি উনি মুহতাজ নন। আল্লাহ তাআলা কুন ফায়াকুনের প্রতিও মুহতাজ না। সূরা ইয়াসিনে বলছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুনা লাহু কুন ফায়াকুন। নিশ্চয় আল্লাহ তাআলা কোনো জিনিস করার যদি ইচ্ছা করেন তাহলে কুন ফায়াকুন, কুন হয়ে যাও, ফায়াকুন হয়ে যায়। অর্থাৎ কুন শব্দটা এটা বলার জন্য, এইটার দিকেও মুহতাজ না। আল্লাহ তাআলা ইচ্ছা করা মাত্র হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ, তিনি কারো কাছ থেকে জন্ম নেন নাই, ওয়ালাম ইউলাদ, উনার কাছ থেকেও কেউ জন্ম নেয় নাই, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ তাআলা অর্থাৎ উনার সমকক্ষ আর কেহ নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা এমন। তো ইহুদিরা কয় আল্লাহ তাআলার পুত্র হইল হযরত উযাইর আলাইহিস সালাম। খ্রিস্টানরা কয় যে আল্লাহ তাআলার পুত্র হইল মাসীহ ইবনুল্লাহ, মানে মাসীহ হযরত ঈসা আলাইহিস সালাম। আর হিন্দুরা এক দুজন খোদা না, তো এরা খোদা 33 কোটি, যে নজরটা লাগে না খোদা। নাউজুবিল্লাহ। তো ওরা বলে যে 33 কোটি দেবতারে নিয়ে বিশ্বাস করে। আল্লাহরে মানি, আমাদের ভগবান আছে, দেবতা আছে, আমাদের মালিক একজন আছে, তবে 33 কোটি দেবতার সাথে নিয়ে আছে। আচ্ছা বলেন, ইহুদিরা শরীক করলো, নাসারারা শরীক করলো, খ্রিস্টান যারা, আবার মুশরিকরা, সমস্ত মুশরিক যারা, কেউ আগুন রে শরীক করে, কেউ সূর্য রে শরীক করে, যেমন সৃষ্টির পূজারী সবাই। একমাত্র মুসলমান যারা আছেন ওনারা একমাত্র আল্লাহ তাআলার পূজারী। সেই মুসলমানদের দলের অন্তর্ভুক্ত আমরা আছি। এজন্য আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের ক্যাটালগ, যে ক্যাটালগটা সূরা আলে ইমরানের মধ্যে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে মনোনীত একমাত্র ধর্ম কি? আরেকটু জোরে বলেন, ইসলাম। আর ইসলাম শব্দ, ইসলাম যে গ্রহণ করে তাকে বলা হয় মুসলমান। ইসলাম যে গ্রহণ করে তাকে কি বলা হয়? মুসলমান। শব্দটা কোরআন শরীফ আল্লাহ তাআলা বলছেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যে আমি আত্মসমর্পণকারীদের মধ্যে একজন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, মুসলমান জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম। সেই মিল্লাতে আবিকুম ইব্রাহিম, মানে এই মিল্লাতে আবিকুম, এই মিল্লাতের মানে এই মুসলমান জাতির পিতা হলেন আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম। আবার আল্লাহ তাআলা নিজে বলেন যে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, উনি সব কিছু থেকে পবিত্র হইয়া বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। পবিত্র কোরআন শরীফের 7 পারা এই আয়াতটাও অবস্থান সূরা আনআম, সূরা আনআমে এই আয়াত আছে। এখন দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম উনি বলছেন সবকিছু থেকে পবিত্র, একমাত্র আল্লাহর জন্য আমি আত্মসমর্পণ করলাম। যে সবকিছু থেকে বাদ দিয়ে একমাত্র রবের কাছে আত্মসমর্পণ করে তার নাম হলো মুসলমান। এজন্য আমরা যে মুসলমান হতে পেরেছি, আমরা আল্লাহ তাআলার সবকিছু, আমরা আমল আমাদের কম থাকতে পারে,
আমরা নামাজ একটু কম পড়তে পারি, কিন্তু আমরা অন্যান্য দিকের আমল একটু কম মাঝে মধ্যে পড়ি, মাঝে মধ্যে হয়তো বা নাও পড়ি। কিন্তু আল্লাহ তাআলা যে আমাদের রব, একমাত্র রব, এটা আমরা সকলে বিশ্বাস করি তো ইনশাআল্লাহ। কিন্তু আমলের কথা বলতেছেন, আমরা বিশ্বাস করি এখন আমরা মুসলমান। আল্লাহ তাআলা বলতেছেন, ও মুসলমান শুনো, তুমি যদি তোমার রবের সাক্ষাৎ যদি লাভ করতে চাও, তাহলে তোমাকে অবশ্যই নেক আমল করতে হবে। সুবহানাল্লাহ। এখন বলেন, 5 ওয়াক্ত নামাজ পড়া নেক আমল না বদ আমল? নেক আমল। 5 ওয়াক্তের মধ্যে কোন ওয়াক্ত নামাজ ছাইড়া দেওয়া নেক আমল না বদ আমল? বদ আমল। নামাজ ছাইড়া দিলে গুনাহ, নামাজ পড়লে নেক আমল। এখন আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, পাশাপাশি অন্যান্য গুনাহ থেকে বাঁচতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তার পূর্ণাঙ্গ হুকুম আদায় করার তৌফিক দান করুন। যে ব্যক্তি দেখেন সুন্দর গুরুত্বের সাথে মনোযোগের সাথে কথাগুলো শোনেন, ইনশাআল্লাহ আমল করার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন বলতেছেন আল্লাহ। এখানে একটা কথা ভালো করে মনোযোগের সাথে শুনি। একজন মানুষ জান্নাতে যেতে হলে কতটুকু নেকির প্রয়োজন? যা বেহেশতে যাইতে হলে কতটুকু নেকির প্রয়োজন? দরকার আছে না নাই জানা? দরকার, যা আছে মানে ফরজ, একবারে জানা, একবারে জানা অবশ্যই ফরজ। কারণ আমি ব্যবসা করতেছি, আপনি যে কোনো একটা আপনি ব্যবসা করেন আপনার জীবনে, ব্যবসার যদি যোগ বিয়োগ আপনার জানা না থাকে, মামা ব্যস্ত যাই না যান, তার মানে ঘুমাই না যান, কি এই যাই না কথা বলতেছি, ব্যস্ত তো আমরা যাইতে হইব, ওহন ঘুমাই না যান, কেউ ঘুমাই না যান, মেহেরবানি হয়ে যায়। শয়তানের খুব একটা, তার একটা সুন্দর একটা পরিকল্পনা যে মসজিদে ঢুকছে মোটামুটি ভাবে একটু ঘুম পাতায় দিয়ে দেয়, অজু যাইব, অজু ছাড়া নামাজ পড়ায়। আচ্ছা, অজু ছাড়া কে কে নামাজ পড়তে চান? তাহলে একটু সজাগ থাকি, আলহামদুলিল্লাহ। তো আমি ব্যবসা করতেছি, আমার ব্যবসার মধ্যে লাভ হইতেছে না লস হইতেছে, এটা জানার হিসাব রাখার দরকার না? আমার ব্যবসার মধ্যে আমি অনেক যতটা মাল ঢুকাইলাম, প্রত্যেকটা মালের একটা হিসাব রাখতে হবে। এই মালটা আমি কতটুকু বিক্রি, মানে কতটুকু লাভে বিক্রি করতেছি, এটারও একটা হিসাব রাখতে হবে। যার ব্যবসার মধ্যে কোনো হিসাব নাই, দেখবেন বেলা শেষে তার ব্যবসার মধ্যে লাল বাতি জ্বলবো, তার হিসাব নাই, সিস্টেম নাই। যদি দেখা যায় তার লস হইতেছে ব্যবসা, তখন তার চিন্তা ভাবনা থাকতে হইব ব্যবসার মধ্যে একটু লাভবান হওয়ার জন্য। কথা ঠিক না? এরকম। আল্লাহু আকবার। আমাদেরও আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাইছেন হায়াতের ব্যবসায়। হায়াত হলো স্বর্ণ। কেউ যদি স্বর্ণ বিচ্ছে মদ কিনে, ইচ্ছা করলে স্বর্ণ বিক্রি কইরা কেউ যদি মদ কিনতে চায়, পারবে কি পারবে না? পারবে। কেউ স্বর্ণ বেচে হীরা কিনতে চায়, হীরার মালিক হওয়ার সিস্টেম আছে, একটু বুদ্ধি খাটাইলেই আছে। তা আল্লাহ তাআলা এই হায়াতকে স্বর্ণের চেয়ে দামি বলেছেন। এই হায়াত এমন, এই হায়াত যদি কেউ আল্লাহ তাআলার কাছে যদি ব্যয় করতে পারে, তাহলে হীরার চেয়েও আরো দামি জিনিস, যে সব বিখান ছেড়ে দেয়, হীরার চেয়েও যে আরো একটা দামি জিনিস, দামি জিনিসটা হইল জান্নাত, আল্লাহ তাআলা তাকে দান করেন। সুবহানাল্লাহ। আমরা এখানে যারা আছি, আমরা প্রত্যেকেই জান্নাতের মালিক হইতে পারি। প্রত্যেকেই আল্লাহ তাআলা একটা সুযোগ দান করছেন। কারণ আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের জন্য একটা করে জান্নাত, একটা করে জাহান্নাম বানাইছেন। একটা করে জান্নাত, আল্লাহ তাআলা একটা করে বেহেশত, বেহেশতের মধ্যে একটা ভাগ যেটা, তাকে প্রত্যেকটা মানুষের জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে রাখছেন, জাহান্নামে একটা ঘর বানিয়ে রাখছেন। মরণের মুহূর্তে আল্লাহ তাআলা যদি জান্নাতি হয়, তাহলে জাহান্নামের ঘরটা দেখাইয়া বলেন, ও আল্লাহর বান্দা, তোমার সারাটা জীবন তুমি নেক আমলে কাটাইছো, এজন্য আল্লাহ তাআলা ইচ্ছা কইরা তোমার জন্য একটা জাহান্নামে একটা ঘর বানানো হয়েছিল, এই দেখো তোমার জাহান্নামের ঘর। তখন মরণের মুহূর্তে সে শুকরিয়া আদায় করতে থাকে, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অপর দিকে বলা হয়, আল্লাহ তাআলা তোমার জন্য যে জান্নাতে একটা ঘর বানাইছেন, এই ঘরটা হলো এটা। আর এই মুহূর্তে আল্লাহর বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে আল্লাহর কাছে চলে যায়। সুবহানাল্লাহ বলবেন না?
আল্লাহর কাছাকাছি চলে যায়। এই সুযোগ আমাদেরও আছে। জাহান্নামী হওয়ার সুযোগও আছে, জান্নাতি হওয়ার সুযোগও আছে। এজন্য হায়াতের ব্যবসা কতটুকু নাকি হইলে একটা মানুষ জান্নাতে যেতে পারে। ধরেন 100 নাম্বারের মাঝে কেউ যদি 51 নাম্বার পায়, তাহলে সে 50 থেকে একটু বেশি পাইছে। তার মানে এদিক দিয়ে পাইলো 51, এই দিক দিয়ে পাইছে 49, সে জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, ভালোবেসে বলবেন, তোমার গুনাহগুলোরে আমি আল্লাহ তাআলা আমি ভালোবেসে মাফ করে দিলাম। যদি বেশি নেক আমল হয়, এই জন্য বেশি বেশি নেক আমল করার দরকার, বেশি বেশি ভালোবাসা মহব্বত করার দরকার, নেক আমলরে আদরের সাথে করার দরকার। এই জন্য যে কোনো নেক আমল আমার সামনে পড়ছে, নেক আমল ছোট হোক কিন্তু নেক আমল ছাড়তে নাই। সালাম একটা জিনিস, এটা নেক আমল দিলে দৈনিক যে ব্যক্তি 20 বার সালাম দেয়, এক হাদিসের রিওয়ায়াতে আছে, এক টুকরাতে আছে, যে ব্যক্তি 20 বার সালাম দেয়, এই 20 বার সালাম দিলে এই দিন যদি কেউ মারা যায়, তাহলে সে শান্তির ঠিকানা বেহেশতের অধিকারী হইতে পারে। সুবহানাল্লাহ। দৈনিক যে গুনাহ থেকে 70 বার তওবা করে, আল্লাহ তাআলা ওই দিন যদি তার ইন্তেকাল হয়, তার মরণটা হবে শহীদি মরণ। সুবহানাল্লাহ। এজন্য যে কোনো নেক আমল ছাড়তে নাই, আর যে কোনো ছোট হোক গুনাহ করতে নাই। ছোট সাপ, অনেক সময় আছে ছোট সাপের কামড়ও মানুষ মরে, অনেক সময় আছে বড় সাপের কামড়ও মরে। কবিরা গুনাহ, এমনও আছে কিছু কবিরা গুনার কারণে তার আমল নামায় সব নেকি জ্বালায় দেয়। আর কিছু ছোট গুনাহ, ছোট গুনাহ, এমন ছোট গুনাহ তুচ্ছ তাচ্ছিল্যের কারণে তার দেখা যায় গুনাহ হয়েছে ছোট, কিন্তু এই ছোট গুনার কারণে আস্তে আস্তে মুস্তাহাব ছুটে, সুন্নত ছুটে, পরে আস্তে আস্তে ফরজ ছুটে, পরে দেখা যায় এমন ছোটা ছুটে, আর এগুলা নেক আমল করার তার যোগ্যতাই পয়দা হয় না। এক বুজুর্গের কাছে এক ব্যক্তি গিয়ে বলতেছেন, হুজুর, আমি তো খুব শান্তিতে আছি, বাস্তবে আমি খুব শান্তিতে আছি। তো হুজুর বলেন, কেমনে? আমার কোনো অশান্তি নাই, ঘরে বাইরে কোনো কিছু অশান্তি নাই। তো এই বেলা দেখা যায় মাদ্রাসায় চাঁদা দেয় না, মসজিদও চাঁদা দেয় না, বিভিন্ন দান সৎকার করে না। তবে বলা হইলো, তুমি কি করো? চাঁদা দেয় ঠিক, খেলাতে দেয়, চাঁদা দেয়, চাঁদা দেয়, টাকা দেয় ঠিক, এগুলো হাউজি বাম্পারে দেয়, গুনার কাজে অংশগ্রহণ করে। তার টাকা পয়সা ব্যয় হয় গুনার কাজে, নেক আমলে ব্যয় হয় না। তো হুজুর বলতেছেন যে তোমার জন্য আল্লাহ তাআলার নগদ শাস্তি হইল ইবাদতের যোগ্যতা তোমার কাছে না থাকা। যেহেতু ইবাদত, নামাজ পড়তে মন চায়, হুজুর নামাজ পড়তে মন চায় না, মসজিদে সৎকার করতে মন চায়নি, না হুজুর আলেমদেরকে দেখতে ভালো লাগেনি, হুজুর এটা ভালো লাগে না। তাইলে বোঝা গেল তোমার আল্লাহ তাআলার শাস্তি হইল নেক আমলের যোগ্যতা তোমার কাছ থেকে আল্লাহ তাআলা উঠায় নিছে। নাউজুবিল্লাহ বলেন। এজন্য নেক আমলের যোগ্যতা আমাদের তৈরি হোক, গুনাহের যোগ্যতা আমাদের কাছ থেকে হারিয়ে যাক। আমাদের সবার নিয়ত আসেনি? আসতে বললেন যে এটাও একটা ইবাদতের অংশ। এই যে বললেন যে বলাটাও এটা ইবাদতের একটা অংশ। আর যদি হুজুরে জিগাইছেন এই বই থাকেন, বইছেন ঠিক আছে, কিন্তু ফেরেশতারা বলবে যে বইয়ে ধরেছে যে ইবাদতের সাক্ষী হিসেবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলাকে আমরা চাইতো। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, সবাই বলেন আমিন। ছোট ছোট নেক আমলগুলাও অনেক সময় নাজাতের কারণ হয়। ছোট একটা গণনা করি। এক আল্লাহর বান্দা মাদ্রাসার 2 জন ছাত্রের লজিং রাখছে। কয়েকদিন আগে বলছিলাম এক জায়গায় কোনো কারণবশত, এখন মনে হয়েছে দিকে বলতেছি। এক আল্লাহর বান্দা মাদ্রাসার 2 ছাত্ররে লজিং রাখছে, খাওয়াইবো ফ্রি। লোকটা ব্যবসা করে, আর ব্যবসা করলে একটা মানুষ বইসা থাকতে থাকতে হাঁটা ছাড়া না হলে বেটা লোকটা মোটা হয়ে যায়, মানুষ মোটা হয়ে যায়। এই লোকটা মোটা হয়ে গেছে, বিশাল মোটা। মাদ্রাসা ছাত্র, বয়স 7 কি 8 বছর। এরা পড়াশোনার ফাঁকে ফাঁকে দুষ্টামিও করে, মাদ্রাসা তো দুষ্টামি করে। তার মানে হ্যাঁ আসলে দুষ্ট না, মানে শয়তান না, দুষ্টামি করে। তার হয়তো বা তার শয়তান পিছিয়ে দুঃখা দেয়, দুষ্টামি করে, পড়াশোনাও করে, হাফেজ হয়ে গেছে 2 জন। আর প্রতিদিন সকালে উনি খাবার দিয়ে যান, দুপুর দিকে টাকা দিয়ে যান যে নাস্তা করবা, আর বিকাল বেলা সন্ধ্যার পরে উনি আইসা উনি নিজে টিফিন বাটি নিয়ে মাদ্রাসায় গিয়ে পৌঁছাইয়া দেন। সুবহানাল্লাহ। কষ্ট করে না? কষ্ট করে।
একদিন টিফিন বাড়ি লইয়া যাইতেছেন এই ছাত্র দুইজনের খাওয়াবার লাগিয়ে, আর মোটামুটি লেট হয়ে গেছে, রাত্র অনেক হয়ে গেছে, আর খাবারের টাইম হয়েছে, এখনো আইতাছে না, এটাও খিদা লাগছে, মুখ ফুসকে একটা একটা কইতাছে, আমরার ঘরের মটকা গেল হই যে মোট আছে এই হিসেবে কইতেছে, আমরার যে মটকা তো এখনো আইতাছে না। আচ্ছা, মটকা আইতাছে না, এমনি দুষ্ট হয়েছে না, দুষ্টামি করছে। তো এই ঠিক এই মুহূর্তে মটকা হই, যে মুহূর্তে কইতেছে মটকা গেল হই, তো এই ঠিক ওনার টিফিনটা লইয়া মাদ্রাসা কোনাত গিয়া মাত্র দরজার কাছাকাছি গেছেন, আর কথাটা যখন ছাত্র দুজন কইতেছে আমরা করে মটকা হই, শুনে লাইছে বেচারা, শুনে লাইছে। যদি কষ্ট করিয়া খাবার খাওয়ায় আবার খাবার দিয়া যায়, এই কথাটা শুনলে মনটা তো একটু খারাপ হইতো না? খারাপ হয়েছে, খারাপ হওয়ার মতো হয়েছে। বলছে আমার মটকা ডাকে, আমি এত কষ্ট করে খাওয়াই, আর আমার ডাকে মটকা, খাওয়াইতেমি না। এই কথা কইয়া মনে কইয়া টিফিন আইসে করে বাড়ির খাবার না দিয়া, ছাত্র দুইজন গুনাহের স্পর্শ এখনো তাদের লাগে নাই। যত বড়ই অন্যায় করুক না কেন, 10 বছরের আগে তার আমল নামায় গুনাহ ফেরেশতারা লেখে না। যে কোনো দোয়া করলে আরশে আজিমে চলে যায়, সুবহানাল্লাহ বলেন সরাসরি। তখন এরা দুইজন কয় আল্লাহ, আজকে আমরা ভালো মনে খাওয়ার নাই, একজন আর একজন কইয়া তো আমরা ঘুমাই, কিতা করবো? দেখা যায় মোটামুটি ল্যাঙ্গা শরীর হচ্ছে ল্যাঙ্গা, তখন তাদের চোখের মধ্যে ঘুম এসে পড়ছে, তারাও ঘুমাইছে। আর এদিক দিয়ে মাশাআল্লাহ খাবার লইয়া গেছে না, রাগে বেটা গড়াইয়া কইছে বেচারির কাছে। মহিলারা তো একটু সাধারণ, একটু সহজ সরল টাইপের থাকে, তো কইলে কি দিয়েছে, কই আছে তোমার সামনে তোর কইছে না, ও গোচরের তো কইছে, তুমি খাওয়ানটা দিয়ে এলে না করে। আচ্ছা ঠিক আছে, সকালে যদি যাই এমনি, কিন্তু খামটা তারা ঠিক করছে না, খামটা ঠিক করছে না, স্বাভাবিক মনটা খারাপ হয়েছে। রাত্রিবেলা ঘুমাইছে, এই বেচারার মনটাও খারাপ, এমনি ধার্মিক টাইপের, ধার্মিক না হলে কি খাওয়াই নেই না, ঘুমাইছে। ঘুমাইয়া স্বপ্ন দেখে হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, সুবহানাল্লাহ বলবেন না? হাসরের মাঠ কায়েম হয়েছে, আল্লাহ তারা তাকে অদৃশ্যভাবে বলতেছেন, এই মিয়া, তুমি যে মাদ্রাসা দুজন ছাত্ররে আমার প্রিয় রসুলের দুজন মেহমানরে খাওয়াইতেছো, এজন্য আমি আল্লাহ খুশি হইয়া তোমার বেহেশত দান করলাম, সুবহানাল্লাহ। ঠিক না? যাও, টিকিট দিয়ে দিছেন, জেগে থাকো, কত যাও। শর্ত আছে একটা, শর্ত হইল জান্নাতে এবং মানে হাসরের মাঠে যাওয়ার পথে একটা ফুল সিরাত আছে, এই ফুল সিরাত ফাড়ি দিয়ে যদি যেতে পারো, ইনশাল্লাহ মাশাআল্লাহ চলে যাইব। কি দেখতেছে, কি অবস্থায়? ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখতেছে। মাশাআল্লাহ, আল্লাহর বান্দা যখন দৌড় দিছে, টিকিট পাইয়া জান্নাতে টিকিট পাইছে, বুঝুন তো কেমন দৌড়টা দিব, আমোদে খুব দৌড়াইতেছে, গিয়া দেখে মাশাআল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যাইতেছে জান্নাতে যাওয়ার পথে। কেউ ফুল সিরাতে উঠছে, উঠার সাথে সাথে পড়ে যাইতেছে নিচে, শত শত মানুষ পড়তেছে, কেউ দৌড়িয়া এই দেখছে এইখানে, এই দেখছে নাই, এইভাবে চলতেছে খেলা নিলা। আরো কাছে গিয়া দেখে ফুলটা এমন এত চিকন যে মিহিন একটা দেখা যায়, এটা একটা রাস্তা, কিন্তু রাস্তায় উঠতে ভয় পাইতেছে, এমন ভয়, ও যাইবো কেমনে, টিকিট তো পাইছি, টিকিট তো পাইলাম, জান্নাতের টিকিট তো পাইলাম, যাবো কেমনে, যাওয়ার তো কোনো ব্যবস্থাই নাই। পরে দেখা যায় অনেক মানুষ দেখা যাইতেছে, এই হঠাৎ করে দেখছে চলে গেছে, আল্লাহ কি করলো, ভয় পাইতেছে, ঘাম ছুটছে, এমন ঘাম, ঘামের উপরে ঘাম, মানে বিছনা ভিজে যেতেছে, বাস্তবে ঘাম দেখতেছে স্বপ্নে, কিন্তু বাস্তবে বিছনা ভিজতেছে। আর হঠাৎ করে দেখে যে ফুলসিরাতের এই ফুলের মাঝে এই যে মাদ্রাসার দুইজন ছাত্র, এই দুজন ছাত্র 10, 7 কি 8 বছরের ছাত্র, এরা এই ফুলসিরাতে ফুলের মধ্যে একজন আর একজন দৌড়াইতেছে, দুইজন হাত দুইটা, একবার এই পারে যায় আর একবার এই পারে আয়, বোঝা যায় যে অটোমেটিক এটা একটা রাস্তা তাদের জন্য, এটা নানার বাড়ি, এটা বোঝা যায় নানার বাড়ি দৌড়তেছে, সুবহানাল্লাহ বলবেন না? এই অবস্থার মাঝে হঠাৎ করে দেখা যায় এই দুইজন ছাত্র আয়া বলতেছে, আমরা ঘরের মটকা দেখা যায় করছে, সব বের হইতেছে, আমরা ঘরের মটকা দেখা যায়, দেখা যায়, ওই তাড়াতাড়ি ধর, রাত্রে না খাওয়াইলে কি তুইব, আমরা তো অন্যান্য সময় তো খাওয়াইতেছে,
যাইয়া কইছে এই দাদা ভাই অথবা যে ডাকছে ডাক দিছে, তো ঘুমন্ত অবস্থায় দেখতেছেন যে দুইজন ছাত্রের হাতে হাত রাখছে, দেখছে এই মুহূর্তে এবারে, আর সাথে সাথে দেখা যায় এর হাতে ধরা মাত্র দেখা যায় বেহেশতে ঢুকে গেছে। পরে এই অবস্থায় ঘুম ছেড়ে গেছে, আর দেখা যায় বিছনা ভিজে গেছে। বুড়ো গিয়ে তাড়াতাড়ি খাবার রান্না করে এখনই। এরা আল্লাহর বলি, এদেরকে কখনো ভুখা রাখা যাবে না। রাত্রিবেলা খাবার পাকায়া মাদ্রাসায় গিয়া হুজুরদেরকে ডাকিয়া ছাত্রকে ডাকিয়ে তুলিয়া খাওয়াইয়া দিয়া এরপরে তাহাজ্জুদের নামাজ পড়ে ঘরে ফিরছে। সুবহানাল্লাহ বলে। এই জন্য বাস্তবতা যেটা নেক আমল যদিও ছোট, কিন্তু এটা ছাড়া কখনো ঠিক না। নেক আমল এটা হয়তো বা এই একটা উসিলায়, নেক আমলের উসিলায় আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে এবং আখিরাতে জান্নাতে যাওয়ার উসিলা হিসেবে আল্লাহ তাআলা তৈরি করবেন। দুনিয়াতে কোন সময় কোন নেক আমলের উসিলায় আল্লাহ তাআলা মাফ করে দিবেন এটা কেউ বলতে পারে না। আরেকটা ওয়াকিয়া বলি, 5 মিনিটের মতো আছে। ওয়াকিয়া বলতে আমরা যে ফাজাইলে সাদাকাত এই যে কিতাবটা, এই কিতাবটার মধ্যে আছে। আর পূর্ণাঙ্গ যে এর যে পূর্ণাঙ্গ ইতিহাস বুখারী শরীফের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি অংশ একটু এখানে আনছি। লেখছেন হাসরের দিন আল্লাহ তাআলা এক ব্যক্তিরে এমন কাজ করছে যে কাজগুলা করার কারণে সে জান্নাত এবং জাহান্নাম, জান্নাতি এবং জাহান্নামীও না, মাঝামাঝি। তো আল্লাহ তাআলা বলছেন যে তার যেহেতু মাঝামাঝি, মানে তার নেক আমলও আছে বদ আমলও আছে, তাকে জাহান্নামে যেতে হবে। কিন্তু আল্লাহ তাআলার রহমতের দরে উদ্দেশ্য হইল আল্লাহ তাআলার যে সিস্টেমে পড়ে গেছে কে জাহান্নামী। রাসূল বলেন ওই দিন আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতাদেরকে বলবেন তাকে জাহান্নামে নিয়ে যাও। নাউজুবিল্লাহ বলবেন না। আচ্ছা, জাহান্নামটা শব্দটা জাহান্নাম এটা কষ্টের জায়গা, জান্নাত হইল আরামের জায়গা। জান্নাত হইল কিসের জায়গা? বেহেশত, আরামের জায়গা। হিন্দুর আগে স্বর্গ আর নরক, আহের আগে স্বর্গ নরক দুনিয়াতেই। আর আমাদের কথা হইল স্বর্গ নরক দুনিয়াত নয়। বাস্তবে জান্নাতে এমন এমন কিছু জিনিস আছে যে জিনিস এই জীবনে পাওয়া যায় না। যেমন চিরজীবন কি আপনার দুনিয়াতে পাওয়া যাবে না? জান্নাতের জীবন চিরজীবন, চিরযৌবন, সে যৌবনের কোনো শেষ নাই। চিরশান্তি, অশান্তির কোনো লেশ নাই। চির সুস্থতা, এরকম একটা কাজও জান্নাতীরা দিবে না। জীবন ভর উনি সুস্থ। সুবহানাল্লাহ। সেই এরকম একটা লাইফ দুনিয়াতে, লন্ডনী লাইফ, আমেরিকান লাইফ, আমেরিকার লাইফটা সুন্দর, আর লন্ডনের জীবন খুব সুন্দর, মানে উন্নত দেশের উন্নত জীবন সুন্দর। অথচ ভিতরে হাওয়ায় দেখলে বোঝা যায় অশান্তি আর অশান্তি, শান্তির লেশ মাত্র নাই। অথচ দেখা যায় দুনিয়াতে শান্তির জায়গা না, আখেরাত তথা জান্নাতে শান্তি আর শান্তি। আখেরাতের জাহান্নামে অশান্তি আর অশান্তি। জাস্ট একটা বুঝাই দিলাম। তো জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ তাআলা বলে দিলেন, একটা আছে সোজা রাস্তা আর একটা আছে ফাঁড়ি রাস্তা। একটা সোজা রাস্তা আর একটা ফাঁড়ি রাস্তা সাইটিয়া। আল্লাহ তাআলা বলে দেন, এরে জান্নাতীদের কাতার যেটা, যে দিক দিয়ে জান্নাতীদের একটা রাস্তা, ওই দিক দিয়ে একটা রাস্তা আছে জাহান্নামের রাস্তা, ওই দিকে তুমি লইয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। দেখেন আল্লাহ তাআলা কেমনে কারে মাফ করেন। তো জান্নাতীদের কাতারে জান্নাতীরা একে একে ঢুকবেন। এটা কাতারবদ্ধ হয়ে, সারিবদ্ধ হয়ে। আর এদিক দিয়া উনি জাহান্নামী হয়ে গেছেন, উনার লিস্টে জাহান্নামী। তো ফেরেশতারা জাহান্নামের গাড়িতে যখন উঠছে, লইয়ে যাবো জাহান্নামে, তখন হঠাৎ করে দেখা যায় এই ফাঁড়ি রাস্তার মধ্যে দেখা যায় জান্নাতীদের মধ্যে ওনার একজন প্রিয় মানুষ। কেমন প্রিয়? তো হঠাৎ করে পরিচিত একটা মানুষ দেখা যায় জান্নাতীদের লিস্টের মাঝে, কাতারের মাঝে উনি দাঁড়ানো অবস্থায় আছেন। সুবহানাল্লাহ বলবেন। ডাক দিলেন নাম ধরিয়া, যে কোনো একটা নাম, পৃথিবীর যে কোনো একটা নাম ধরেন, আব্দুর রহমান, যে কোনো একটা নাম, আব্দুর রহমান ভাই ডাক দিলেন। আব্দুর রহমান ভাইয়ের কানের সাথে সাথে প্রথম আওয়াজটা চাইতেই উনি শুনে ফেললেন। উনি বললেন, কে ভাই? উনি বলতেছেন, দেখুন আব্দুর রহিম ভাই, আপনি কোথায়? ও আজকে তো আল্লাহ তাআলা আমাকে জাহান্নামী হিসেবে আমাকে সাব্যস্ত করছেন,
আমার তো জাহান্নামের ট্রেনে আমি এই মুহূর্তে আমি যাওয়ার পথে, আর আপনি আমাকে আল্লাহ তাআলা দয়া করিয়া জান্নাতীদের কাতারে আল্লাহ তাআলা উঠাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তখন বলেন, ভাই একটা কথা মনে হইছে, একটা কথা মনে আছে, কইতামনি কথাটা? কথাটা হইলো এটা, বড় মরুভূমির তপ্ত রৌদ্রে আমি আপনি যাইতেছিলাম, আমার কাছে কিছু গচ্ছিত পানি ছিল। পানি থাকা অবস্থায় আপনার এমন পিপাসা লাগছে, আর এটাই পানিটা রাখাটা আমার জন্য জরুরি। আর এই অবস্থার মাঝে আপনার প্রাণ, এক ডুব পানি যদি আপনি খান তাহলে আপনি প্রাণে বেঁচে যাবেন। আমার এটা পানিটা ছিল খুব গোপনে, এই গোপনীয় পানিটা আপনাকে আমি দিলাম, আমার নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও আপনাকে আমি দিলাম। এই পানিটা খাইয়া আপনার জীবন বাঁচাইছিলেন, আর জীবন বাঁচাইয়া আপনি ইবাদত যে করছিলেন, এই ইবাদতের উসিলায় আপনি আজকে জান্নাতি। সুবহানাল্লাহ। তখন বুঝতে লাইছেন, তখন জান্নাতি ব্যক্তি, তখন জান্নাতীদের একটা অবস্থান এমন, যেখানে রাডার, যে জায়গার মধ্যে আল্লাহ তাআলা ডাক দিবেন, নেটওয়ার্ক ফেল করবে না, সাথে সাথে আল্লাহ তাআলা বলবেন, এ আমার বান্দা কি বলো। সুবহানাল্লাহ। আর জাহান্নামীরা হাজার হাজার বছর ডাকবো, নেটওয়ার্ক ফেল, আওয়াজ যাইতই না, শেষ, যা তাকাইতে থাকবো। তখন আল্লাহ তাআলা বলবেন, জান্নাতি ব্যক্তি ডাক দিবেন, ও আমার মাবুদ, মেহেরবানি করে আপনি আমার ডাকের আওয়াজ দেন। আল্লাহ তাআলা বলবেন, হে আমার বান্দা, কিসের জন্য তুমি ডাক দিছো? তখন জান্নাতি ব্যক্তি বলতে থাকবেন, ও আমার আল্লাহ, মরুভূমির তপ্ত একটা জায়গার মধ্যে পানি পিপাসা আমি মরে যাইতেছিলাম, ঠিক এই মুহূর্তে তোমার লিস্টে একজন জাহান্নামী হয়ে গেছেন, উনি এক ডুব পানি খাওয়াইয়া আমাকে বাঁচিয়েছিলেন, উসিলা আমার হায়াত ছিল, আমি ওই হায়াত পাইয়া আমি ইবাদত করতে করতে আজকে আমি জান্নাতি। আল্লাহ বলবেন, এখন কি চাও? তখন বলবেন, ও মালিক, মেহেরবানি করে ওনাকে আপনি মাফ করে দেন। আল্লাহ বলবেন, এই মাফ কেমনে করবো? তার তো বড় বড় মার্ডার আছে, মুসিবত আছে, এ জাহান্নামীদের লিস্টে চলে গেছে, তাকে জাহান্নামে যাইতেই হবে। তখন জান্নাতি ব্যক্তি বলবেন, তাহলে কাজ একটাই, হয়তোবা আমার জান্নাতের টিকিটটা ফিরাই নেন, তার সাথে আমারও জাহান্নামে যাইতে দেন। তো আল্লাহ বলবেন, এটা তো আমার নিয়ম না, জান্নাতের টিকিট যারা আমি একবার দেই, তারে কখনো আমি জান্নাতের টিকিট ক্যান্সেল করি না। এজন্য কি করা একটাই, হয়তোবা তারে মাফ করে দেন, আর না হয় আমারে তার সাথে যাইতে দেন। আল্লাহ তখন বলবেন, রসুল বলছেন, আল্লাহ তখন বলবেন হাসরের দিন, বলবেন, যা, তোর উসিলায় আমি তাকেও মাফ কইরা জান্নাতের টিকিটটা ধরাইয়া দিলাম। দেখছেন, নেক আমলের উসিলা, যে কোনো ছোট্ট একটা নেক আমল, এই উসিলা, ওই যে কাজটা করছিল, কোন দিন করছিল? এক ডুব, এটা একটা এক ডুব পানি উসিলা খুঁজে আমি একজন মানুষের, নেককার মানুষের খাওয়াই দেই, এর উসিলা আল্লাহ তাআলা ওনাকে মাফ করছিলেন। আমরাও যদি ফাঁকে 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 নেক আমলের সিস্টেম আমাদের কাছে আসে না? আসে না? আসে। যদি আমরাও যদি এভাবে করি, আমাদেরও আল্লাহ তাআলার কাছে মাফ পাওয়ার উসিলা আছে না নাই? ইনশাল্লাহ করবো তো, ইনশাল্লাহ। এই জন্য বলছেন, যে ব্যক্তি, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাক্ষাৎ যে লাভ করতে চায়, সে যেন নেক আমল যেন করে, নেক আমল ছাড়ে না। আল্লাহ তাআলা আমাদের সামনে, এখন আমরা আছি কর্মক্ষেত্রে, আছি ক্ষেত করতেছি, এখানে আছি, ফল ভোগ করার জায়গা হচ্ছে, ফল পাওয়ার দিন হচ্ছে হাসরের মাঠ, আর ফল ভোগ করার জায়গা হচ্ছে জান্নাত। সেই ফল মানে হাসরের মাঠে বেহেশতের টিকিট আমরা সকলে চাই, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন। আর জান্নাতে প্রত্যেককে যাইবার তৌফিক দিন, আমিন। 5 ওয়াক্ত নামাজ না পড়া আর একটু জোরে বলেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য তৌফিক দেন, আমিন। প্রত্যেকটা নেক আমলের মতো গুরুত্ব দিয়ে করার তৌফিক দেন, আরো জোরে বলেন, আমিন। গুনাহ থেকে বাঁচার জন্য তৌফিক দেন, সবাই বলে আমিন। পরপর আমাদের এখানে এই গত 1 সপ্তাহের ভিতরে আমাদের এই মহল্লা থেকে 2 জন মানুষ নাই। একজন আমার সুরদ্দিন, আমার স্ত্রী, ওনার ইন্তেকাল আমরা হয়েছে, এখানে আমরা জানাজা পড়ছি গত শুক্রবারে, আসরের পরে আমরা পড়ছি। এরপর পরেই ওনার নামটা কি? মতিউর রহমান সাহেব, উনি মুরব্বী মানুষ, দেখছেন, আপনি আমাকে সুযোগ দিত না, উনি টাকার জন্য গেছেন, আনছেন,
প্রতিমধ্যে ইন্তেকাল করছেন। এই জন্য এই অবস্থা আমার আপনারা তো সুযোগ দিবে না। এখন আমরা নেকামলের জন্য আসছি, এমনও হইতে পারে কারো বাড়ি ঘরে যাওয়ার সুযোগ নাও হইতে পারে। এই জন্য ওনাদের জন্য দোয়া, একজনের মিলাদ হেন হবে, দোয়া তো হেন হইতে পারে। এই জন্য বাকি নামাজ পড়ে আমরা মুক্তসর ভাবেই নামাজের পরে আমরা দোয়া পড়ব। দোয়ার পরে যে 4 রাকাত নামাজের পরে ইনশাআল্লাহ মিলাদ আছে, মুক্তসর মিলাদ আর দোয়া ইনশাআল্লাহ আমরা পড়বো যে আমার সুরউদ্দিন মামার স্ত্রীর জন্য। আর মতিউর রহমান সাহেবের ওনার মিলাদ হবে বাড়িতে, ইনশাআল্লাহ একটা দোয়া পড়ে দিব। মামা সিন্নি আছে না? সিন্নিও আছে। ইনশাআল্লাহ আমরা দোয়ার পরে মিলাদের পরে সিন্নি ইনশাআল্লাহ আমরা নিয়ে যাব। আমরা যারা সুন্নত করছি না ইনশাআল্লাহ সুন্নত পরে ফেলি ইনশাআল্লাহ।